হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা হচ্ছে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে 5 থেকে 10 মিনিট সময় লাগবে, এইটুকু সময়ের মধ্যে কিভাবে পাসপোর্ট করার জন্য অ্যাপ্লিকেশন করবেন। সো কোনো দালাল লাগবে না, কিছু লাগবে না, অ্যাপ্লিকেশন করবেন। প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যে ফিঙ্গার দিবেন, পাসপোর্ট পেয়ে যাবেন। তো অনেক টাকা বেঁচে যাবে। তো এটা নিয়ে আজকে ভিডিও হবে। সবাই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটু কমেন্ট করে যাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটা শুরু করা যাক। এখানে কি করবেন, আপনারা এখানে সার্চ বারে যাবেন, ই পাসপোর্ট লিখে সার্চ দিবেন। পরে যে প্রথম টাচবার এখানে ক্লিক করার পর প্রথম লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিকের পর এখানে এরকম একটি ওয়েবসাইট দেখতে পাবেন। ওয়েবসাইটের এখানে নিচে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট, ঠিক আছে, রিইস্যু আছে। সো এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে, যেখানে ইয়েস আছে, ইয়েস থাকবে। দেন এখানে দিবেন আপনার ডিস্ট্রিক্ট দিবেন, যেখান থেকে পাসপোর্ট নিতে চান সেই ডিস্ট্রিক্ট দিবেন, মানে আপনার যে বর্তমান ঠিকানা সেই ডিস্ট্রিক্ট দিবেন। দেন ডিস্ট্রিক্টের থানা দিবেন যেখানে আপনি থাকেন বর্তমানে। কন্টিনিউতে ক্লিক করবেন। দেন একটি ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর আপনি নিচে এরকম আই এম হিউম্যান লেখা যে অপশন আছে ওইটাতে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। দেন এখানে একটা ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে পাসওয়ার্ড দেওয়ার ঘর আছে। যে পাসওয়ার্ডটা এখানে দিবেন সেম পাসওয়ার্ডটা আবার ওই ঘরেও দিবেন, ঠিক আছে। ঘরে দেওয়ার পর আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন গিভেন নেম আছে, অপশনাল সার নেম আছে নিচে, ঠিক আছে। এই যে এরপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। সো গিভেন নাম হচ্ছে, যদি আপনার নাম হয় আবু হানিফ, তো প্রথম যেহেতু আবুটা দিবেন গিভেন নেমের বক্সে, দেন হানিফ দিবেন সার নেমের বক্সে, নিচে মোবাইল নাম্বার দিবেন। যদি শুধু একটি নাম হয় আবু, তাহলে সার নেমে দিবেন, গিভেন নেম খালি রাখবেন। সো আমি আমারগুলো দিয়ে রাখলাম। দেন কমপ্লিট করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর আপনি যে ইমেল অ্যাড্রেসটি দিয়েছেন সেই ইমেল অ্যাড্রেসে একটা লিঙ্ক যাবে। সো আপনার ইমেলে আপনি চেক করবেন। সো আমি আমার ইমেলে গেলাম। দেন এখানে চেক করলাম, একটা লিঙ্ক আসলো, লিঙ্কে এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। দেন এখানে লগ ইন করবেন। লগ ইন করার পর সাইন ইন দিবেন। সাইন ইন দেওয়ার পর আপনি এখানে আপনার অ্যাকাউন্টে টিপ দিবেন। এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন। করার পর আপনি দেখবেন সব কিছু ঠিক আছে কিনা। ঠিক হলে আপনি উপরে যে এখানে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দেন অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্টে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর এ নিউ পাসপোর্ট এখানে একটি ক্লিক করবেন। করার পর এখানে অর্ডিনারি পাসপোর্ট, অফিসিয়াল পাসপোর্ট আপনি অর্ডিনারি রেখে সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেন এখানে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দিবেন। দেন এখানে নিচে দেখবেন ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, এগুলো দিয়ে দেবেন। নিচে নামগুলো অটোমেটিক চলে আসবে। এনে প্রফেশন দিবেন, আপনি কি করেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট, যে কোনো জব করেন জব হলে জব, এটা দিয়ে দিবেন এখানে। সো এখানে প্রাইভেট সার্ভিস দিতে পারেন যদি কিছু না করেন। দেন এখানে আপনি মুসলিম হলে মুসলিম দিবেন। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বার আগের থেকেই থাকবে, না থাকলে দিয়ে দিবেন। দেন এখানে বাংলাদেশ থাকবে। জন্মস্থান বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন। জন্মস্থান যে জেলায় হয় সেই জেলাটার নামটা দিবেন। দেন এখানে জন্ম তারিখ, এখানে বাই বার্থ থাকবে সবসময়। এরপর সব কিছু দিয়ে দেবেন। সো আমি আমারটা দিয়ে দিচ্ছি। সব কিছু দেওয়ার পর সেভেন কন্টিনিউ দেওয়ার পর এখানে আসবে। এখানে আসার পর আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। এখানে গ্রামের নামটা দিবেন। এখানে উপরে দিবেন ডিস্ট্রিক্ট, নিচে দিবেন গ্রামের নাম বা শহরের নাম। দেওয়ার পর নিচের ঘর যেটা আছে এটাতে কিছু দিতে হবে না, অপশনাল, দিলে হবে না দিলে হবে। আর উপরের ডিস্ট্রিক্ট দেওয়ার পর সে নিচের যে পোস্ট অফিস এটা অটোমেটিক চলে আসবে। সো এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করার পর পোস্ট কোড অটোমেটিক আসবে। এরপর পুলিশ স্টেশন আসবে, ওইটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আমারটা আমি করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি আমারটা করে দিচ্ছি।
করার পর আপনি নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে এটা ক্লিক করবেন। যদি ওইটা সেম হয়, দুই অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এখানে ক্লিক করার পর সেভ এন্ড কন্টিনিউ দিবেন, এটাই থাকবে। দেওয়ার পর এখানে আপনার আইডি কার্ডের এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা এখানে দিবেন। আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর সাইডে যে হোয়াইট কালার যে মানে সাইডে দেখতে পাচ্ছেন সেখানে এটা ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি, এটা দিয়ে নাম্বারটা দেওয়ার পর আপনি কি করবেন, সাইডে এটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হলে এখানে আপনি কি করবেন, যদি আপনার নতুন পাসপোর্ট হয় তাহলে আপনি এটাতে ক্লিক করে দিবেন, আর যদি রিনিউ হয় তাহলে বাকি দুইটা। তো যেহেতু নতুন পাসপোর্ট, নতুনটা দিয়ে দিলাম। দেন আইডি কার্ড দেওয়ার পরে এগুলো অটোমেটিক চলে আসবে। আসার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে আপনার বাবার নাম দিবেন, সিলেক্ট প্রফেশন দিবেন, নিচে বাংলাদেশ দিবেন ন্যাশনালিটি। দেওয়ার পর নিচে দেখবেন বাবার এনআইডি কার্ডের নাম্বার চাইবে, যদি থাকে ওটা দিবেন, না দিলে নাই, না দিলে ওটা কোনো সমস্যা হয় না। যে এটা অপশনাল। সো ঠিক বাবার মতো মায়েরটাও সেমভাবে দিয়ে দিবেন, মায়েরটা হাউস ওয়াইফ দিয়ে দিবেন প্রফেশন। দেন কন্টিনিউ দিবেন। সো আমি আমারটা দিয়ে দিলাম। দেওয়ার পর সেভেন কন্টিনিউতে দিবেন। দেওয়ার পর এখানে আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল, মেরিড হলে মেরিড হলে এখানে আপনার স্ত্রীর নাম দিবেন, প্রফেশন হাউস ওয়াইফ দিয়ে দিবেন, বাংলাদেশি দিয়ে দিবেন। দেওয়ার পর কন্টিনিউ দিলে হবে। যেহেতু সিঙ্গেল, সেভেন কন্টিনিউ দিলাম। দেওয়ার পর এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, আপনি যাকে ইচ্ছা ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে পারেন। এখানে মূলত যদি বাবা থাকে তাহলে বাবাকে দিয়ে দেওয়াই সবচেয়ে বেটার, আমি ফাদারকে দেব। আপনি চাইলে ব্রাদার্স বা যে কাউকে দিতে পারেন। যদি ব্রাদার দেন তাহলে এখানে ব্রাদার সিলেক্ট করে দিবেন, BROTH, আর দেওয়ার পর এখানে ব্রাদারের নাম দিবেন আইডি কার্ড অনুযায়ী। সো আমি ফাদার দিয়ে করব, ফাদার দিয়ে দিলাম। এখানে সে ঠিকভাবে অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট দিবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে নিচে দিবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে দিবেন গ্রামের নাম দেওয়ার পর পোস্ট অফিস অটোমেটিক আসবে, দিয়ে দিবেন। থানাও আসবে অটোমেটিক, নিচে দেখবেন থানা চলে আসবে অটোমেটিক। থানা দেওয়ার পর নিচে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। দেন কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম একটি অপশন আসবে, এখানে আপনি 10 বছর চাইলে 10 বছর করতে পারেন, 5 বছর চাইলে 5 বছর করতে পারেন। সো একটা এক রকম প্রাইস। সো 48 পেজ সিলেক্ট করে রাখবেন, 64 পেজ করার দরকার নাই। সো আমি 10 বছর করব, 10 বছর হচ্ছে 5,750, 5 বছর হচ্ছে 4,025 টাকা। সেভ অ্যান্ড কন্টিনিউতে দেবেন। দেওয়ার পর এখানে আপনি শিডিউল ডেট নেবেন, যে তারিখে আপনি ফিঙ্গার দিতে যাবেন। সো এই ক্ষেত্রে দেখা গেছে রেগুলার ডেলিভারি যেটা, এটা হচ্ছে 5,750, সুপার এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 10,350, এটা হচ্ছে 2 দিনে। আর এক্সপ্রেস ডেলিভারি হচ্ছে 6 থেকে 7 দিনের মধ্যে পাবেন। আর রেগুলার ডেলিভারি হচ্ছে 5,750 টাকা, যা 21 দিনে পাবেন। সো আপনি যে তারিখে যেতে চান ওই তারিখটা সিলেক্ট করে দিবেন, সকাল কয়টায় যাবেন টাইমটা সিলেক্ট করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন, এখানে আপনি যে যত ডাটা দিয়েছেন সব ডাটা এখানে দেখতে পারবেন। আপনি যদি কোথাও মনে হয় কোনো কিছু ভুল করছেন, একদম ডান পাশে প্রত্যেকটা অপশনের উপরে দেখবেন এডিট নাম আছে, ওই এডিটের মধ্যে ক্লিক করে আপনি এডিট করে নিতে পারবেন। সো আমি আমারগুলো চেক করে নিচ্ছি, যদি সবগুলা সঠিক হয় সবগুলা চেক করে নেবেন। অবশ্যই এটা কিন্তু পাসপোর্ট, সবাই মনে রাখবেন, কোনো ভুল করা যাবে না, বারে বারে চেক করবেন। চেক করার পর নিচে যাবেন, ঠিকানা দেখবেন, বাবা মায়ের নাম দেখবেন, সব কিছু চেক করে নেবেন, বারে বারে চেক করবেন, কারণ সাবমিট দিয়ে দিলে কিন্তু শেষ। তো আমি আমারগুলা চেক দেওয়া হয়েছে, এখন নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এখানে একটা টিক চিহ্ন আছে, এটাকে দিয়ে দেব, কনফার্ম দিয়ে দেব। কনফার্ম দেওয়ার পরে এখানে আবার কনফার্ম দিয়ে দেব। তারপর এখানে পেমেন্ট অপশন আসবে। সো আপনি যদি চান অনলাইনে পেমেন্ট করতে পারবেন, আর অফলাইনেও পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, আমি সাজেস্ট করব অফলাইনে পেমেন্ট করার জন্য, অনলাইন থেকে বেস্ট অফলাইন। ঠিক আছে,
অফলাইনে পেমেন্ট করার জন্য আমি সাজেস্ট করব, যদি অনলাইনে করতে চান এখানে ক্লিক করে আপনি চালানের মাধ্যমে করতে পারেন, বিভিন্ন উপায় আছে। সো আমি বলবো অফলাইন সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করবেন। এবং কিভাবে অফলাইন সিলেক্ট করার পর যদি আপনি চাইলে ব্যাংকের মাধ্যমে চালান করতে পারেন বা নিজেও চালান করতে পারেন। সো আমি এটা অন্য একটা ভিডিওতে দেখাই দেবো কীভাবে চালানটা করবেন। অফলাইন সিলেক্ট করলে কীভাবে চালান করবেন সেটা আমি দেখাই দেবো। তো অফলাইন সিলেক্ট করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন, নিচে দেখবেন কন্টিনিউ আছে, সো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। করার পর আপনি আপনার অ্যাপ্লিকেশন শেষ। এখন আপনার একটা হচ্ছে সামারি পেজ, এটা হচ্ছে ফর্ম। সো সামারিতে ক্লিক করলে এখন সামারি আমি এটা প্রিন্ট করে নেব, এটা প্রিন্ট করে নিলাম। এটা আপনি সেভ করে একটা দোকান থেকে প্রিন্ট করে নেবেন যদি প্রিন্টার না থাকে। সো এটা হচ্ছে সামারি পেজ। এরপর ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলে দেখবেন ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে যাব। এখন এটা প্রিন্ট করে নেব, এটা প্রিন্ট দিয়ে দিলাম। এখন হচ্ছে সেভ করবেন কীভাবে, যদি সেভ অপশন না পান তাহলে প্রিন্ট সামারিতে ক্লিক করবেন। দেন এখানে প্রিন্টারের জায়গায় ক্লিক করার পর সেভ এস পিডিএফ, দেন সেভ দিয়ে দিবেন। যে ফোল্ডার ইচ্ছে সে ফোল্ডার সেভ দিতে পারেন, অথবা মোবাইল দিয়ে করলে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো এটা সেভ করে দিলাম, দেন এটাকেও আমরা সেভ করে দেব। হ্যাঁ, সেভ করে দিলাম, কাজ শেষ। এখন কী ডকুমেন্ট নিয়ে যাবেন সেটা আমার ডিসক্রিপশন বক্সে চেক করবেন বা আমার টেলিগ্রাম গ্রুপে দেখবেন, সেখানে আপনি পেয়ে যাবেন।